সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের নিয়ে শুরু করলাম। সঙ্গে থেকো, সারাদিনে কী করছি না করছি আপডেট তোমাদের দিতে থাকবো। তো চলো, এখন 7টা বাজে। চা খেতে খেতেই হঠাৎ করে মনে পড়লো যে একটু হেয়ার ফার্টিলাইজারটা লাগাতে হবে চুলে। কারণ চুলে কালকে না আমি আর রুট কেয়ার সলিউশনটা লাগাইনি। চুলটা তো একটু মেনটেন করার চেষ্টা করছি। আমি শনিবার দিনে কালার করে এসেছি। তো চলো এখন একটুখানি, এটা ঠিক অয়েলের মতনই, কারণ শ্যাম্পু করার আগে না এটা লাগাতে হয়। এটা সারা রাত রাখলে আরও ভালো হয়। তবে মানে ওয়েদারটা ঠিকঠাক হচ্ছে তো আমি না ওই জন্য চুলে একটু, ওরা ড্যান্ড্রাফগুলো পরিষ্কার করেছিল, সেগুলো রয়ে গেছে। হালকা ড্যান্ড্রাফ শুরু হয়েছিল, থাকতে থাকতেই বললো ট্রিটমেন্টটা করে নিতে। আমি করে নিয়েছি ট্রিটমেন্ট। মাসে 2টো করে করলেই এনাফ আমার মনে হয় ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট। কারণ যাদের ড্যান্ড্রাফের একটু সমস্যা আছে, আমার আছে, কারণ আমার একটু ড্রাই স্কিন, তো আমার আছে ড্যান্ড্রাফের সমস্যা। তো রিকন চলে গেছে 6:30টার মধ্যে পড়তে। দরজা ফরজা খুলে দিলাম, ওকে একটু রেডি করে দিলাম, মাফলারকে ঠিক করে জড়িয়ে দিলাম, তারপরে চলে গেল। তো আসুক, আসলে তো স্কুল আছে, তারপরে একটু টিফিন করে দেব, আর কি খেয়ে যাবে দেখবো। তো চলো আমি এটা লাগিয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ভালো করে লাগিয়ে একটু ম্যাসাজ করে নিই। আমার চা এখনও পুরো কমপ্লিট হয়নি, কোনো একটু ঠান্ডা হচ্ছে না, আগে লাগিয়ে যাই, একটু মাথায় অ্যাবজর্ব হোক, তারপরে শ্যাম্পু করব। এখন রাখছি, পরে ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমার চুলে পুরো লাগানো হয়ে গেছে, এই দেখো পুরো মেখে নিয়েছি চুলে। এরপর চুলটা একটু ছিঁড়ে রাখবো যাতে শুকিয়ে যায়, তারপরে একটুখানি গুটিয়ে ক্লাচার দিয়ে বেঁধে রেখে দেবো। তো আমি তাড়াতাড়ি করে চাটা ফিনিশ করে বাঁধাকপি কাটতে যাই। আজকে একটু বাঁধাকপির ঘন্ট করব, মাছের মাথা আছে ওটা দিয়েই করব। আর মাথাটা মেশাবার আগে রিকনের জন্য টিফিনের জন্য, মানে রিকনকে টিফিন দেবো, তো ওই জন্য টিফিনটার জন্য বাঁধাকপিটা তুলে রাখবো। মাছের জিনিস তোমার স্কুলে দেবো না, আসতে গন্ধও ছাড়বো, যখন খাবে খেতে খেতেই ঠান্ডা। আর ওয়েদার তো কি বলবো, কোনো ঠান্ডা নেই, কিছু নেই, শরীরটা সবার এই জন্য খারাপ করে যাবে। ঠান্ডা গরম। তো কালকে খুব একটা যে ভালো ভিডিও করতে পেরে গেছি তা না, কারণ একটুখানি হসপিটালে গেছিলাম। আমার এক রিলেটিভ হঠাৎ করেই ভর্তি হয়েছে, তো সেই জন্য গেছিলাম তোমার সল্ট লেকের অ্যাপোলোতে। কখন কি বলো তো, কার শরীর খারাপ হবে কেউ বলতে পারে না। রাত্রে ভালো ছিল, হঠাৎ করেই শরীরটা খারাপ করেছে। তো দেখে আসলাম। তো আশা করি মানে আজকে বা কালকে হয়তো আজকে ছাড়বে না, আজকে কিছু টেস্ট আছে, ভর্তি যখন হয়েছে একটু টেস্টগুলো করিয়ে নিয়ে কালকে হয়তো ছেড়ে দিতে পারে, কাল বা পরশুতে ছেড়ে দিতে পারে। তো ঠিক আছে, সৌমিক অ্যাকচুয়ালি মানে করলো যে চলো গিয়ে একবার দেখে আসি। এবার কি বলতো, পাশে থাকলেও না, মানে যার পেশেন্ট ভর্তি সে তার পাশেও যদি গিয়ে দাঁড়ানো যায়, তাও অনেকটা ভরসা পায়, এই জন্যই। তো চলো আমি তাড়াতাড়ি করে চাটা কমপ্লিট করে তারপরে তোমার রান্নাঘরে ঢুকতেই হবে। রান্নাঘর ছাড়া কোনো কাজই নেই। আর টিভি চলছে, টিভিটা অফ করে দিই, একই খবর, আর ভাল লাগে না শুনতে, শুনে কান পচে গেছে, ভালোও লাগে না। খালি রাজনীতির খবর। একটা মানুষের মানে এর ব্যাপার থাকে, সব কিছুতে ভালো লাগে বলো, রাজনীতির খবর, একটু অন্য কোনো খবরও পাই না, কিছু না। পেপারও এসে গেছে, এই যে পেপার। তো চাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তো কিছু মাথা ছিল মাছে, সেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে বাঁধাকপির ঘন্টটা করব। আর পমফ্রেট মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, এই এক করে ভাজা চলছে। রিকন একটা ভাজা দিয়ে খেয়ে যাবে। আর এদিকে বাঁধাকপিটা আমি বসিয়েছি, যেটা রিকনকে আমি স্কুলে দেবো। চলো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে নিই। অনেক মানে 2 দিন ধরে রয়েছে, সময় পাচ্ছি না ভাঁজটা করার, কারণ দুপুরবেলা করে বেরিয়ে যাচ্ছি। রবিবার দিন গেলাম একটুখানি স্কুপে, ভাবলাম একটুখানি খেয়ে আসি, অনেক দিন ধরে সিজলার খেতে ইচ্ছা করেছে। আর স্কুপের না সিজলার আমরা আগে খেতাম, আমি যখন আর কি বিয়ে হয়নি তখন খুব যেতাম নিউ মার্কেট।
কারণ ওই আমার মাসুদা দিদিদের সঙ্গে একটা আমাদের মিটিং পয়েন্ট ছিল, ওখানে আমরা মিট করতাম, করে সব স্কুপে ঢুকে খেয়ে দিয়ে গল্প করে তারপর বাড়ি ফিরতাম। তো ওই জন্য রবিবার দিন গেলাম। যাওয়ার পরে এবার কি তোমার কালকেও বেরোলাম, কালকে বেরোনোটাও মানে হঠাৎ করেই হলো। তো ভাবলাম শুধু বসে বসে গল্প করলে তোমাদের সঙ্গে তো হবে না, বরঞ্চ কাজগুলো শেষ করে নিয়ে স্নান টান করি। বাসি গায়ে কতক্ষণ থাকবো। তো জামা কাপড় অনেকই হয়েছিল, সেগুলোকে শুধু ভাঁজ করা তো না, এগুলো আবার জায়গার মতন তোলা, সেটাও একটা বড় কাজ। রিকনেরটা তো মানে রিকনও কিছু সেরকম করে না, সৌমিককে বলে তো আমার মুখ পচে গেল। এরা দুজনে না পুরো একই রকম বাপ বেটা, মানে পুরো সমস্ত দায়িত্ব, সমস্ত গোছান গাছান সব আমাকে করতে হয়। তো তার সঙ্গে ভাবলাম বিছানাটা যেখানে ঝেড়ে নিই, আর মোছামুছি কিছু আছে সেগুলোকেও কমপ্লিট করে দিই, নালে এত ধুলো পড়ে প্রতিদিন মোছামুছি করতে টাইম পাই না। কিন্তু একটা শীতকাল তো আরো বেশি না, একটা মানে ধুলোটা বেশি দেখা যায় চোখে, শীতকালে ধুলোটা দেখবে বেশি দেখা যায়। তো সেই জন্য একটু পরিষ্কার করি, পরিষ্কার না করলেও তো হয় না। আর এতগুলো ঘরের ক্যাবিনেট, ওয়ার্ড্রপ, তুমি চিন্তা করো তো কিভাবে কি করা যায়। তার মধ্যেও তো সময় বের করে মাঝে মাঝে করে নিই। তো চলো, আমার হয়েই গেছে এগুলো পরিষ্কার করা। রিকনের ঘরটাও একটুখানি ভাবলাম দরজাটাও করে নিই। একবার যখন ধরি না তখন মনে হয় গেলো সব কটাকেই মোটামুটি করে নিই। আমার মনে হয় 24 ঘন্টার জায়গায় টাইমটা যদি আরও বেশি পারতো না, তাহলে আরও কাজ করতে পারতাম, বিশেষ করে শীতকালে। কারণ শীতকালে আমার ভীষণ এনার্জি থাকে কাজকর্ম করতে, মানে আমার একটুও কষ্ট হয় না। দেখো 3টে ঘর, মানে দুটো ঘর, একটা ডাইনিং, আর ওই রিকনের স্টাডি রুমটা সেরকম একটা বেশি করতে হয় না, ওটা মোটামুটি ফাঁকা টাকাই থাকে এই আর কি। তো চলো, এখন মোছামুছি মোটামুটি কমপ্লিট। তো এবার স্নানটা করে আসি, স্নানটা করলে ততক্ষণ আমি ফ্রি হয়ে যাব। স্নানটা করা আর পুজোটা দেওয়া হচ্ছে বিশাল বড় একটা কাজ, তো আর সেরকম কিছু বাকি নেই। চলো গামছাটা নিয়ে আসি, আর আজকে এই নাইটিটা করবো। রোদ্দুর উঠেছে, ভালো রোদ্দুর উঠেছে, ভাবছি জিরেটা ধুয়ে দেবো নাকি স্নানটা আগে করি, তো তারপর দেখা যাবে। কেমন লাগছে কে জানে, অন্ধকার অন্ধকার। এমনিতে কারেন্ট নেই, গিজারের জন্য অপেক্ষা করলে হবে না, যতটুকুনি জল গরম আছে ওটাতেই স্নান করে নিই। স্নান আমার হয়ে গেছে, এবার আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে পুরো 12টা বাজে। সৌমিক এসে এক্ষুনি জল দিয়ে গেল। ও যখন জল দেয় না, পুরো ছাদ ভিজিয়ে একদম ভর্তি করে রাখে। এই ভেজা ছাদে না আমার ভীষণ ভয় লাগে, মনে হয় যদি পড়ে যায় একবার, ব্যাস। এই দেখো ফুল হয়ে আছে, আজকে এই জবাটা ফোটেনি, এইটা গেরুয়াটা, গোলাপিটা, ছোট জবা ফোটেনি, আর এদিকে হচ্ছে সাদা, এই আজকে ফুটেছে। আর তো বেরোয়নি, একটাই বেরিয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখানে এগুলো বেরিয়েছে টমেটোর, এগুলো সব টমেটোর বেরিয়েছে। ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, কেটে দিতে হবে। দেখি দেবাশিসকে ফোন করবো আজকে।
সৌমিকে কিছু ভুল হোক না হোক, ও কিন্তু ঠাকুরের ফল আনতে কখনো বলে না। আমি ওকে এটা সবসময় দেখেছি। আমি ধরো কিছু বললামও না, ফল আছে, থাকতে থাকতেও সবসময় আনে। আমার বাটায় দেখবে কিছু না কিছু ফল এভরিডে থাকবেই। আজকে যেমন ধরো কাঁঠালি কলা দিলাম, মৌসুমী লেবু দিলাম, কমলা লেবু দিলাম। সিজনের ফল তো থাকবেই। সৌমিক ঠিক এগুলো মেনটেন করে। ঠাকুরের বাটাটা তুলে নি, বিকেলবেলা মায়া দিয়ে আসবে, তখন সব মেজে ধুয়ে যাবে। এই হচ্ছে ঠাকুরের প্রসাদ। ছেলেটা তো একটুও খেতে পারে না, ঘরে থাকলেই খায় না। বন্ধুরা, রিকন স্কুল থেকে এসেছে, আর এই যে চিকেন দেখছো, চিকেন দিয়ে আজকে চিকেন পকোড়া বানাচ্ছি বিকেলে বেলায়। চা দিয়েও খাওয়া হবে। অনেক দিন পরে চিকেন পকোড়াটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি চিকেনগুলো রেখেছিলাম, ভেবেছিলাম একটু চিকেন স্টু করব, কিন্তু সৌমিক বললো অ্যাকচুয়ালি যে কি একটু কিছু করো। আমি বললাম তাহলে চিকেন পকোড়া করি না স্টু করবো? বললো না, চিকেন পকোড়া করো। বলতে সঙ্গে সঙ্গেই হয়েছে। আমার তো চিকেন পকোড়া মানে যে কোনো কাজে আমার বেশি দেরি লাগে না। এই দেখো ভাজা হয়ে গেছে, এখন ওরা খেতে শুরু করেছে। তবে অনেকবার মানে 4 ভাগে আমাকে চিকেন পকোড়া বানাতে হলো, কারণ ওদের এত ভালো লেগেছে ওই জন্য। আর এইদিকে রয়েছে ধনেপাতার চাটনিটা, আর এদিকে টমেটো সস, দুটো দিয়েই কম্বাইন করে খাচ্ছে। বন্ধুরা, রাত্রিবেলায় বেগুন পুড়িয়েছি, এই দিয়ে সব ডিনার হবে। বাকি যা রান্না আছে। তো রাত্রি অনেকই হয়ে গেছে, চলো ডিনার করে আমরা শুয়ে পড়বো। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা, গুড নাইট।